টু মাই হোমলি কিচেন রত্না। আজকে আমি আপনাদের একটা নিরামিষ রেসিপি করে দেখাবো, যেটা হলো চাল কুমড়ো। এটা আপনার বাড়িতে অনেকেই করে থাকেন, খুবই সহজ রেসিপি। এটা নিরামিষভাবে রান্না করা হয় সাধারণত। এটা এই যে ছোট একটা চাল কুমড়ো আমি ছোট ছোট করে কেটে এটা নুন দিয়ে মাখিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে, জলটা ঝারিয়ে রেখেছি। ফোড়নের জন্য এখানে আমি অল্প একটুখানি গোটা জিরা রেখেছি, দুটো কাঁচা লঙ্কা কেটে রেখেছি, অল্প একটু লঙ্কা গুঁড়ো রেখেছি। এটা সাদা সাদাই হবে, জাস্ট একটুখানি, এটা ঝাল ঝাল হবে না। অল্প একটু লবণ রেখেছি, 1 চামচ মতো চিনি রেখেছি, আর এটা সাদা হবে। অল্প আমি 1 কাপ মতো দুধ রেখেছি, আর 1 চামচ মতো ঘি রেখেছি, আর একটু গরম মশলা দিতে হবে। এটা সাদা তেলেই করতে হবে। তেলটা গরম হয়ে গেছে, আমি তেলটা আগেই গরম করে নিয়েছিলাম। প্রথমে এর মধ্যে আমি গোটা জিরেটা দিয়ে দেবো। এটা একটু জাস্ট ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে এবার চিপে চিপে জলটা ঝারিয়ে আমি চাল কুমড়োটা দিয়ে দেবো। আগে নুন মাখিয়ে রাখলে চাল কুমড়োটা নরম হয়ে যায়, জলটাও বেরিয়ে যায়। এটা একটু ভাজতে হবে। ফ্লেমটা বাড়িয়ে নিলাম। নিরামিষের দিনে বাড়িতে করা যায়, খাওয়াও যায়, ভালোই লাগে। এরপর আমি এর মধ্যে অল্প একটু লবণ, এটা দিয়ে আগেই জলটা ছাকিয়ে রেখেছিলাম, ওই জন্য অল্প একটু লবণ দেবো, বেশি দেওয়ার দরকার নেই। দিয়ে একটু ভাজা করে নেবো। ভাজতে নরম হয়ে যাবে। এর মধ্যে আমি এবার শুকনো লঙ্কার গুঁড়োটা একটু দিয়ে দিলাম। এতে কোনো মশলা লাগে না। এবার আমি এর মধ্যে এই কাঁচা লঙ্কা কাটা দিয়ে দিলাম, আর চিনিটাও দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজতে হবে। এটা কিন্তু সিদ্ধ হয়েই গেছে, দেখুন নরম হয়েই গেছে। এটা একদমই বেশি ভাজা করা যাবে না, এটা সিদ্ধ হয়ে গেছে। এই যে নরম হয়ে গেছে, একদমই নরম হয়ে গেছে। এর মধ্যে আমি এবার এই যে 1 কাপ দুধটা রেখেছিলাম, দুধটা দিয়ে দেবো। একটু নাড়িয়ে নেবো। এতে জল দিতে হবে না, এটা সিদ্ধ হয়ে যাবে। এবার এটাকে আমি একটু ঢেকে দেবো। এটা একটু ঢেকে 10 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, আশা করি আমার চাল কুমড়ো সিদ্ধ হয়ে গেছে, কারণ এটা খুবই নরম। এই যে দেখুন একদমই সিদ্ধ হয়ে গেছে, একদমই সিদ্ধ হয়ে গেছে। এই চাল কুমড়ো থেকে যা জল বেরিয়েছে, আর যে আমি 1 কাপ মতো দুধ দিয়েছিলাম, সেটাতেই এটা সিদ্ধ হয়ে গেছে। দেখুন, এবার আমি এর মধ্যে ঘিটা ছড়িয়ে দেবো। একটু নাড়িয়ে নেবো।
আর অল্প একটু আপনার যে কোনো ব্র্যান্ডের, আমি সানরাইজার সাই গরম মশলাটা অল্প একটুখানি 1 চামচ মতো দিয়ে দেবো, জাস্ট একটু গন্ধের জন্যে। কোনো দেখলেন কোনো মশলাই এটাতে লাগলো না, তো খেতে খুবই সুস্বাদু আর একদমই সাদা সাদা হবে। আপনাদের বলা হয়নি, এটা 1/2 চামচ মতো একটু ময়দা গুলে রেখেছিলাম, এটা জল দিয়ে গুলে এটাও একটু দিয়ে দিতে হবে। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখুন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এটা ভাতের সঙ্গে খেতে খুবই সুন্দর লাগে, খুবই সুস্বাদু রান্না এটা। চাল কুমড়ো এমনি আলাদা একটা গন্ধ থাকে, আর এভাবে করলে খুবই খেতে সুন্দর হবে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। চাল কুমড়োর নিরামিষের রান্নাটা আমি করে দেখালাম, আশা করি আপনাদের এই রান্নাটা ভালো লাগে। যেটা বাড়িতে অবশ্যই করে খাবেন, এটাতে কোনোই মশলা দেখলেন তো আমি কোনোই আদা বা অন্য কোনো কিছু না, এটা সম্পূর্ণ নিরামিষ রান্না। ঘরে যে আমাদের উপকরণ থাকে তা দিয়ে এটা বাড়িতে হয়ে যায়। আশা করি আপনারা এই রান্নাটা বাড়িতে করবেন, এবং আমার এই রান্নাটা যদি ভালো লাগে, হোমলি কিচেন রত্না এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।